হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পরে আবার ইন্টিগ্রেশন সিরিজটাকে কন্টিনিউ করতেছি। সো চলো আমরা শুরু করে দিই। আজকে যে প্রবলেমটা দেওয়া আছে ওইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1+x। এটা কি থাকে, ভাগাকারে থাকে কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। আসলে এটা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন। এটা এখানে তুলে ধরার একটাই রিজন, তোমরা থিঙ্ক করবা, হ্যাঁ, কোনো একটা জিনিসকে কীভাবে শর্টার ওয়েতে থিঙ্ক করা যায় এই জিনিসটা দেখাবো আর কি, পার্ট বাই পার্ট কীভাবে থিঙ্ক করা লাগে। তো এখন আমি প্রথমে দেখাই তোমাদের, সেটা হচ্ছে এখানে তুমি ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি জেড ধরতে পারো। ধরলে কি হয়, দুই পক্ষে ডিফারেন্সিয়েট করে দাও। ডিফারেন্সিয়েট করলে পাইতেছো কত, এখানে ইউবি ফর্মুলা মারো, তাহলে যেটা আসতেছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এটার সাথে কি থাকলো, ডিএক্স, আর এখানে ডিজেড। ওকে, তার মানে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে পাইতেছো এইটা। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, তোমার এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই এক্স, ডিএক্স এর পরিবর্তে ডিজেড বসাই দিতে পারি। তো এখন এটাকে আমরা রিপ্লেস করি। আসলে দেখো তো উপরের জিনিসটা, এই যে জিনিসটা, এটা পরিচিত লাগতেছে কিনা, এই যে জিনিসটা এটা পরিচিত কিনা দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1+x, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1+x মানে কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা না, এই অংশটাই তো নাকি। তাহলে এখন যেটা করবো, এখানে জাস্ট রিপ্লেস করে দিব। এটার পরিবর্তে বসাবো কোনটাকে বলো, এটার পরিবর্তে এই যে পুরোটা অংশ ছিল, এই পুরোটা অংশের পরিবর্তে কাকে বসাবো, ডিজেডকে বসাই দিব না। সো বসাই দিই চলো, ডিজেড, ঠিক আছে, ডিজেড। আর নিচে কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল, এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কজ স্কোয়ার কি আসতেছে এখানে, জেড আসতেছে না। আচ্ছা, এতটুকু তো রিপ্লেস করে দিস। এখন কি একদম ইজি না, 1/cos স্কোয়ার জেড মানে কি, সেক স্কোয়ার জেড, আর এদিকে আছে ডিজেড। আর সেক স্কোয়ার ডিজেডকে, সেক স্কোয়ার জেড ডিজেডকে ইন্টিগ্রেট করলে কারে পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে tan জেড প্লাস সি। তাহলে আমার আলটিমেট আনসার এটা। বাট এখন একটা জিনিস দেখো, এখানে যে জেড দৌড়ছি, জেডকে আমার কোশ্চেনে ছিল কোথাও, না আমি দৌড়ছি জেড। সো আমি যেটা করব এখানে সেটা হচ্ছে জেড দ্বারা রিপ্লেস করে দিব জেডটাকে। জেড মানে কি ছিল, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সো আমার আনসার হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আসলে জেড ধরে করছি তাই না, যদি জেড ম্যাট না ধরে জিনিসটা করতাম তাহলে কি হইতো, মানে জেড আমি ধরবো না, জাস্ট এভাবে করে ফেলবো, তাহলে করার ওয়েটা যেরকম হইতো আর কি, জিনিসটা দেখা একটু। আচ্ছা, তোমাদের থিঙ্কিং লেভেলটা কেমন করা উচিত এই জিনিসটা আমি জাস্ট দেখাবো এখন। মানে এটা তো আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে জেনারেল নিয়ম, এইভাবে করবো ম্যাথটা। রিটেনে আসলে যদি আসার পসিবিলিটি খুবই কম, এমসিকিউতে দেয় ম্যাক্সিমাম। তোমরা যেভাবে থিঙ্ক করবা সেটা হচ্ছে গিয়ে, দেখো ডিএক্স এই জিনিসটার পরিবর্তে তুমি ডিরেক্ট কি লিখবা, ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা লিখে ফেলবা। কিভাবে, এটা কিভাবে হয়েছে, তুমি দেখো যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যেতেছে কত, এক্স প্লাস, সরি, ই টু দি পাওয়ার এক্স প্লাস কত, এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা ডিএক্স। তাহলে এটার পরিবর্তে তুমি এটা বসে দিতে পারো, এটা হচ্ছে অনেকটা ফাংশনের সাপেক্ষে ফাংশনের ইন্টিগ্রেশন এরকম সাপোজ। তো তুমি এটার পরিবর্তে ডি ই টু দি, ডি এর পিছনে কাকে বসাইতে পারো, এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে পুরোটা অংশ হয়ে যাবে কি অপারেটর। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা ভিতরে আসে না, তাহলে আমরা যেটা করতে পারি 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে কি বসাবো, ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখন কি বসানো যায়, সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে কি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন আসলে এখানে কার সাপেক্ষে কার ইন্টিগ্রেট করতেছি, এখানে আছে না পুরাটা, এইটা সমান একটা ভেরিয়েবল মনে হইতেছে, এই দুইটা আছে না একটা ভেরিয়েবল মনে হইতেছে এখানে, বুঝছো। সো যেটা করবো এখানে ডিরেক্ট ফর্মুলার মধ্যে যেটা ছিল tan এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো আমরা এখন থেকে থিঙ্কিংটা করবো কীভাবে, থিঙ্কিংটা ঠিক এইভাবে হবে যে কীভাবে রিডিউস করা যায়, ছোট ছোট করা যায়। যেমন এটাকে পিছনে নিয়ে কেমন দেখাবে, ঠিক আছে, ডি এর পিছনে নিয়ে যাব, ওইখানে নেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই।